গাণিতিক সমস্যা বলি পর্ব 4-এ তোমাদেরকে কিন্তু একটু জটিল জিনিস দেওয়া আছে এবং দেখাতে বলা আছে খুবই সোজা একটা জিনিস। আচ্ছা, এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিছুই নেই। তুমি একটু যদি ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করো, দেখবে প্রশ্নেই কিন্তু তোমার অর্ধেক সমাধান করে দেওয়া আছে। আচ্ছা, কিভাবে সেটা করতে পারি? প্রশ্নে তোমার বলা আছে যে tan বিটা সমান সমান হচ্ছে 2 sin আলফা sin গামা ডিভাইডেড বাই sin আলফা প্লাস গামা, এবং প্রশ্নে বলা হয়েছে কটের অনুপাত দিয়ে, তাই না? অর্থাৎ সবগুলো কট। তো তুমি এটা কিভাবে কটে রূপান্তর করতে পারো? দেখো, আমরা জানি কট আলফা বা কট থিটা যাই বলো না কেন সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই tan থিটা হয়, তাই না? তো এখন আমরা চাচ্ছি এইটাকে এই ফর্মে আনার জন্য। তো এটার জন্য আমরা কি করতে পারি? আমরা যদি ব্যস্তকরণ করি, অর্থাৎ লবকে হরের জায়গায় নিলাম, হরকে লবের জায়গায় নিয়ে আসি, তাহলে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই tan বিটা হচ্ছে এখানে, এবং এই সাইডেও কি এটা রূপান্তরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের অংশটুকু উপরে চলে যাবে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই 2 সাইন আলফা ইন্টু সাইন গামা। আচ্ছা, এবার দেখো এটা কি 1 ডিভাইডেড বাই tan বিটা চলে এসেছে না? তার মানে এটাকে আমি কি লিখতে পারি? কট বিটা লিখতে পারি, এবং এখানে কি আমার 2 রয়েছে, তাই না? সো 2টাকে যদি আমি এখানে নিয়ে আসি, তো কি হচ্ছে এখানে 2 থাকছে, এবং এই এতটুকুর জন্য কি হয়ে যাচ্ছে? কট বিটা হয়ে যাচ্ছে। এবং এই অংশে দেখো কি থাকছে, এই অংশে থাকছে সাইন আলফা প্লাস গামা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন গামা। আমার কিন্তু অলরেডি এই যে প্রমাণের অর্ধেক অংশটুকু চলে এসেছে, বাকি অংশের কাজ এবার আমাকে করতে হবে। তো আমি লিখতে পারি 2 cot বিটা ইজ ইকুয়াল টু, আমি জাস্ট এটাকে সূত্রে ভেঙে ফেলবো। তো আমি যদি লিখি সাইন এ প্লাস বি এর সূত্র কি জানি? সাইন আলফা কজ গামা প্লাস এই ক্ষেত্রে কজ আলফা সাইন গামা হবে। আচ্ছা, এবং নিচে কে থাকছে? সাইন আলফা সাইন গামা। এবার আমি এই যে প্লাস চিহ্নটা রয়েছে এটাকে 2 ভাগে ভাগ করে দিব। সো আমি যদি 2 ভাগে ভাগ করে দেই তাহলে যেটা পাই, বা 2 cot বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই অংশের জন্য সাইন আলফা কজ গামা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু সাইন গামা প্লাস কজ আলফা সাইন গামা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন গামা। আচ্ছা, তাহলে দেখো তো আলফা এবং আলফা সাইন আলফা কাটাকাটি চলে যাচ্ছে, এখানে কে কে কাটাকাটি যাচ্ছে? এখানে গামা এবং গামা কাটাকাটি যাচ্ছে। সো এখানে কে থাকছে বলো তো? এখানে থাকছে কট গামা প্লাস এখানে কে থাকছে? এখানে আমার কোনটা থাকছে? এখানে থাকছে কট আলফা। একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে কিন্তু বলা আছে কজ আলফা এবং প্রমাণে এসেছে কট আলফা, তার মানে কি অবশ্যই আমি প্রশ্নটা ভুল লিখেছি। সো তোমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে। খেয়াল রাখলে এই যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে সূত্র ব্যবহার করে যদি সমাধান করতে পারো কোনো সমস্যাই হবে না। সো আমি শেষ যেই লাইনটা পেলাম সেটা হচ্ছে কট গামা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cot বিটা, অর্থাৎ এটা কিন্তু আমার কট হবে, কট আলফা, এটা মাথায় রাখতে হবে। তো এটাকে আমি দেখিয়ে ফেলেছি। সো আমি কি লিখবো? এটা শোড।